মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে গত 24শে ডিসেম্বর 2025-এ সেন্সাস অফ ইন্ডিয়া 2027 বা 2027-এর একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটা কিন্তু সার্কুলার নাম্বার 7 হিসাবে জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মূলত সেন্সাস অফ ইন্ডিয়া 2027-এর যে নিয়ম, সেই নিয়মগুলো কিন্তু উল্লেখ করা আছে। তারই পাশাপাশি এই যে সেন্সাস, সেই সেন্সাস বা জনগণনার যে কাজ, সেই কাজটা ঠিক কী পদ্ধতি মেনে হবে, এখানে কারা এই কাজের সাথে যুক্ত থাকবেন, তাদের রেমুনারেশন বা কেমন হবে এবং প্রত্যেক ফেজে তারা ঠিক কত টাকা করে পাবেন সেগুলোও কিন্তু উল্লেখ আছে। এরই পাশাপাশি বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল কর্মী যে নিয়োগ করা হবে, তাদের যে নিয়োগের নিয়মকানুন থেকে শুরু করে তারা ঠিক কত টাকা করে পাবেন সেগুলোও কিন্তু উল্লেখ আছে। তো টোটাল বিজ্ঞপ্তির খুব সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরই পাশাপাশি বলবো, এই বিজ্ঞপ্তিটা আপনারা হয়তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুঁজে পাবেন না বা পেলেও একটু দেরি হবে বা কষ্ট হবে। তো আপনাদের রিকোয়েস্ট করব, এই বিজ্ঞপ্তি যদি ডাউনলোড করতে চান, ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন। এছাড়াও এই বিজ্ঞপ্তির একদম সংক্ষিপ্ত বাংলা অনুবাদ আমি করে দেব, তার পিডিএফ কপিটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। টোটালটাই আপনাদের জানার জন্য, আপনাদের সহযোগিতা করার উদ্দেশ্যে। তো চলুন বিজ্ঞপ্তির খুব সংক্ষিপ্ত আলোচনাটা আমি আপনাদের সামনে বিশেষ দিকগুলো শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করি। দেখুন এখানে বিষয় কি বলেছে না, অ্যাপ্রুভ নর্মস আন্ডার দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ সেন্সাস 2027। দেখুন এখানে এই সেন্সাস যে 2027-এর যে সেন্সাস, সেই সম্পর্কে কিন্তু বলেছে এবং এখানে কি বলেছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য কন্ডাক্ট অফ সেন্সাস অফ ইন্ডিয়া 2027। দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2027 উড বি কন্ডাক্টেড ইন 2 phases। মানে 2027-এর যে জনগণনার প্রক্রিয়া, এটা কিন্তু দুটি ফেজে বা দুটি ধাপে কিন্তু সম্পন্ন হবে। প্রথম ধাপটি কি বলেছে না, হাউস লিস্টিং হবে অ্যান্ড হাউস সেন্সাস, মানে হাউজিং সেন্সাস। মানে প্রথম ধাপটিতে বাড়ি গণনার কাজ কিন্তু হবে, যে এই কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা থাকবেন তারা কিন্তু কতগুলো বাড়ি আছে বা বাড়ির সংখ্যা কিন্তু গণনা করবেন এবং সেই সময়টা কিন্তু বলছে এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যে কাজটি হবে সেটি হচ্ছে পপুলেশন এনুমারেশনের যে কাজ, মানে জনসংখ্যা নির্ধারণের যে কাজ, সেটা কিন্তু শুরু হবে এবং যেটা কিন্তু কমপ্লিট করতে হবে ফেব্রুয়ারি 2027। তাহলে এইগুলি আবার বিশেষত দেখুন ইউনিয়ন টেরিটরি, বিশেষত লাদাখ থেকে শুরু করে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে একটু সময়সীমা ছাড় দিয়েছে, কারণ ওখানকার পরিবেশটা প্রতিকূল হওয়ার জন্য ওই সময়ে, এবং সেখানে সেই সময়সীমাটা কিন্তু ফেব্রুয়ারির পরিবর্তে করা হয়েছে সেপ্টেম্বর 2026 পর্যন্ত করা হয়েছে। তো এই সময়ের মধ্যে দুটি ধাপে এই সেন্সাসের কাজ কিন্তু সম্পন্ন করা হবে। এবার দেখুন অনারিয়াম, এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে দুটো ক্যাটাগরিতে মূলত ভাগ করেছে। যারা ফিল্ড ওয়ার্কার, মানে একদম গ্রাউন্ড লেভেলে কাজ করবেন, তাদেরকে বলছে এনুমারেটর অ্যান্ড সুপারভাইজার, তাদের একটা ধাপ বা একটা ভাগ করেছে এবং তার পাশাপাশি আদার সেন্সাস ফাংশনারিজ হিসাবে আর একটা ধাপে কিছু পর্যায়ের কর্মীকে কিন্তু ভাগ করেছে। এর একটু হায়ার লেভেলে আছে। গ্রাউন্ড লেভেলে যারা কাজ করবেন, মানে এনুমারেটর এবং সুপারভাইজার, যাদের সংখ্যাটা প্রায় 30 লক্ষের অধিক, তো এই সংখ্যাটায় যারা আছেন তাদেরকে দেখুন ফেজ 1, মানে যখন হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাস হবে তখন প্রথম ধাপে তাদেরকে 9,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক জনকে, এবং তার পাশাপাশি ফেজ 2 যখন কাজ হবে, মানে পপুলেশন সেন্সাস, তখন তাদের 16,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। মানে দুটি ধাপ মিলিয়ে এনুমারেটর এবং সুপারভাইজার পদে যারা কর্মরত থাকবেন, যারা এই সমস্ত হিসাবগুলো করবেন, গ্রাউন্ড লেভেলে কাজ করবেন, তাদেরকে মোট 25,000 টাকা কিন্তু দুবারে দেওয়া হবে। এরই পাশাপাশি দেখুন যারা একটু উঁচু লেভেলে থাকবেন, ওনাদের থেকে বা ফিল্ড ওয়ার্কের থেকে একটু উঁচু লেভেলে থাকবেন, তাদের দেখুন ভাগগুলো কি বলেছে না, স্টেট নোডাল অফিসার হিসেবে যারা থাকবেন তাদেরকে দুটি ধাপে, প্রথম ধাপে 30,000 এবং পরবর্তী ধাপে 45,000, মানে টোটাল 75,000 টাকা দেওয়া হবে। আদার অফিসার্স হিসাবে অফিসিয়াল অ্যাট স্টেট ইউনিয়ন টেরিটরি লেভেলে যারা থাকবেন তাদেরকে মোট 30,000 টাকা দেওয়া হবে। প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স, অ্যাডিশনাল প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স হিসাবে যারা থাকবেন তাদেরকে 60,000। ডিস্ট্রিক্ট লেভেলে যে সমস্ত অফিসার থাকবেন তাদেরকে 45,000। সাব ডিভিশন লেভেলে যে সমস্ত অফিসার থাকবেন তাদেরকে 45,000, এবং সেন্সাস ক্লার্ক ইনচার্জ অফিসে যারা থাকবেন ওয়ান ইন ইচ চার্জের ক্ষেত্রে তাদেরকে ক্ষেত্রে 2 বারে, মানে 12,000 এবং 18,000 দুটি ধাপে কিন্তু 30,000 টাকা দেওয়া হবে।
এবার এই যে অনারিয়ামগুলো দেওয়া হবে, তো এখানে বিশেষভাবে দেখুন উল্লেখ করেছে যে অনারিয়ামগুলো কি না, কমপ্লিশন অফ ওয়ার্ক অফ ইচ ফেজ, মানে প্রত্যেকটা কাজের একটা সাকসেসফুলি কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এটি দেওয়া হবে। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা আছে। তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে কি বলেছে, দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা বলেছে যে এখানে যে সমস্ত পদের কর্মীদের কথা বলা হয়েছে তারই পাশাপাশি কোনো রাজ্য সরকার যদি মনে করে তো এক্সট্রা কর্মী কিন্তু নিয়োগ করতে পারে, যাদেরকে এমটিএস পদের জন্য বলছে মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে কিন্তু নিয়োগ করতে পারে, কিন্তু অবশ্যই এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন কর্মী কিন্তু নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম 18 মাসের সময়সীমার মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে এবং যার কাউন্টিং কিন্তু শুরু হবে জানুয়ারি 2026 থেকে। তার মানে জানুয়ারি 2026 থেকে 18 মাস মানে 1.5 বছরের সময়সীমার মধ্যে বিভিন্ন দপ্তরে সেন্সাস সংক্রান্ত কাজের বিষয়ে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু এমটিএস কিন্তু নিয়োগ করতে পারে রাজ্য সরকার, এটা কিন্তু একদম স্পষ্টতই উল্লেখ আছে। এবার দেখুন এখানে কি বলেছেন, ম্যান পাওয়ারের ক্ষেত্রে দেখুন কী কী অ্যালাউ করেছে, নিয়মগুলো বলেছে 18 মাসের জন্য। দেখুন স্টেট আর ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে 4টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং 2টি এমটিএস নিয়োগ করা যেতে পারে। জেলা লেভেলের ক্ষেত্রে 2টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং 1টি এমটিএস নিয়োগ করা যেতে পারে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2টি এবং 1 এমটিএস, আর চার্জের ক্ষেত্রে দেখুন 1 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই লেভেলের বা এত সংখ্যায় কিন্তু কর্মী কিন্তু নিয়োগ করা যেতে পারে, এখানে স্পষ্টতই সেটা উল্লেখ আছে। দেখুন এবারে এমটিএসদের বেতনের ব্যাপারে কি বলেছে, মানে রেমুনারেশনের ব্যাপারে কি বলেছে দেখুন। দ্য ম্যাক্সিমাম মান্থলি রেমুনারেশন ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স উইল বি RS 25,000, এমটিএসের জন্য 25,000 হবে পার মান্থ ফর অ্যান্ড ফর এমটিএস উইল বি 18,000। এমটিএসের জন্য কিন্তু বলেছে 18,000 টাকা বলেছে, আর যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের জন্য কিন্তু 25,000 টাকা বলা হয়েছে। তো এটা কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে। এবার ম্যান পাওয়ার কীভাবে নিয়োগ করা হবে তার পদ্ধতিগুলো কিন্তু এখানে বিশদে বলা আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, এগুলো আপনারা একটু দেখে নেবেন, পরে দরকার হলে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। এরপর দেখুন আরও কি বলেছে না, আইটি ইনফ্রাস্ট্রাকচার। দেখুন আইটি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কি বলছে না, সেন্সাস 2027টা যেহেতু ডিজিটাল মাধ্যমে করা হবে, তো তার জন্য উপযুক্ত আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য কম্পিউটার, সফটওয়্যার, প্রিন্টার থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত সেট আপ আছে সেগুলো রেডি করার জন্য এককালীন কিছু টাকা দেওয়া হবে। এছাড়া পেট্রোল, অয়েল, লুব্রিক্যান্ট ইত্যাদি, হায়ারিং অফ ভেহিকেলের ক্ষেত্রে, যানবাহন ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত তেল বা তেল বাবদ যে খরচ সেটা এককালীন কিছু টাকা দেওয়া হবে। তারপরে দেখুন হ্যান্ডেলিং চার্জেসের ক্ষেত্রে কন্টিনজেন্সি হিসাবে কিছু টাকা দেওয়া হবে, বিভিন্ন লোকালি স্টেশনারি, প্রিন্টিং, ফটোকপিং, লেবার চার্জেস থেকে শুরু করে প্যাকিং ম্যাটেরিয়ালস থেকে পোস্টাল চার্জেস, এই সমস্ত আনুষঙ্গিক যে কাজ তাদের জন্য কিন্তু এককালীন কিছু টাকা দেওয়া হবে এবং সেই টাকা দেওয়ার পরিমাণটা দেখুন বলেছে রাজ্যের ক্ষেত্রে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে রাজ্য লেভেলে 10 লক্ষ টাকা দেওয়া হবে, জেলা লেভেলে 5 লক্ষ, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে 5 লক্ষ এবং চার্জ যারা থাকবেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু 1 লক্ষ। তারপরে দেখুন ওই হায়ারিং অফ ভেহিকেল মানে তেল বাবদ খরচ রাজ্য লেভেলে 10 লক্ষ, ডিস্ট্রিক্ট বা জেলা লেভেলে 5 লক্ষ, এম কর্পোরেশনের ক্ষেত্রে 5 লক্ষ এবং চার্জের ক্ষেত্রে 1 লক্ষ এবং হ্যান্ডেলিং চার্জেস বা কন্টিনজেন্সি কিন্তু সেম একই উপায়ে একই পরিমাণে কিন্তু দেওয়া হবে, এখানে স্পষ্টতই উল্লেখ আছে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় যে যারা এনুমারেটর বা গ্রাউন্ড লেভেলে কাজ করবেন বা সুপারভাইজার তাদের ক্ষেত্রে কোনো এক্সট্রা কিন্তু ভেহিকেল চার্জেস বা ট্রান্সপোর্ট যে অ্যালাউন্সেস বা টিএ সেটা কিন্তু দেওয়া হবে না এবং সম্পূর্ণরূপে ডিজিটালি কাজ হওয়ার জন্য ওনাদের কিন্তু নিজ মোবাইল ব্যবহার করতে হবে এবং সেই মোবাইলের মাধ্যমে কিন্তু সমস্ত ডেটাগুলো এন্ট্রি করতে হবে। দেখুন তারপরে একটা ট্রেনিংয়ের বিষয় বলেছে, এখানে প্রপার একটা ট্রেনিং দেওয়া হবে এবং সিস্টেমেটিক্যালি কিন্তু ট্রেনিংগুলোকে দেওয়া হবে এবং ট্রেনিং যখন দেওয়া হবে তখন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু বরাদ্দ থাকবে। কীরকম অর্থ বরাদ্দ থাকবে দেখুন, ট্রেনিং অফ স্টেট যখন রাজ্য লেভেলে ট্রেনিং হবে ডিস্ট্রিক্ট অফিসিয়াল বা স্টেট ডিভিশনাল অফিসারের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পার ডে 900 টাকা করে দেওয়া হবে। ট্রেনিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেলে হলে 650, ট্রেনিং অফ টেকনিক্যাল বা রেগুলার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 650, ফিল্ড ট্রেনারদের ক্ষেত্রে 600, তারপরে দেখুন ফিল্ড ট্রেনার হিলি এরিয়াজের ক্ষেত্রে 1000 টাকা, ট্রেনিং অফ ফিল্ড ট্রেনার্স অফ নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে 3000 টাকা এবং এনুমারেটর এবং সুপারভাইজার যারা আছেন তাদের ট্রেনিংয়ের জন্য পার ডে কিন্তু 600 টাকা করে দেওয়া হবে, যার মধ্যে দেখুন 200 টাকা কিন্তু বলা হয়েছে ফর রিফ্রেশমেন্ট মানে খাবার দাবার বা লাঞ্চের ব্যাপারে কিন্তু দেওয়া হবে। তার মানে এনুমারেটর এবং সুপারভাইজাররা কিন্তু 600 টাকা পার ডে ট্রেনিং বাবদ কিন্তু পাবেন, 200 টাকা সেখানে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু পাবেন। তো এখানে স্পষ্টতই এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে, আরও অনেক কিছু বিষয় খুব ছোট ছোট বিষয় আছে, সেই বিষয়গুলো আমি এখন আপাতত উল্লেখ করছি না। নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন, এইগুলোই ছিল মূলত এই নোটিফিকেশানের যে আসল দিক সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। এর একটা বাংলা অনুবাদ আমি অবশ্যই করে দেবো, তাহলে আপনাদের জন্য অবশ্যই সুবিধা হবে।
আর যদি ভালো লাগে অবশ্যই বলছি এটাকে ভালো করে দেখবেন, ডাউনলোড করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।